কিতাব ধরো আছে তাহলে একবার সূরা ফাতিহা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন রব্বিস জিদনি ইলমা রব্বিস জিদনি ইলমা রব্বিশ রাহ লি সাদরি গিয়েতিয়া ২৪ নম্বর পৃষ্ঠা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি দুজনে ২৪ নম্বর পৃষ্ঠা। ইয়ার মধ্যে বাবুন আল ওযু মিনাল কিবলা। বিসমিল্লাহির রহমানির রহিম দুজনে বিসমিল্লাহির রহমানির রহিম সালওয়াজ। আচ্ছা, বাবুন আল ওযু মিনাল কিবলাতি। এখানে আমরা আমাদের সবচেয়ে আলোচ্য বিষয় হলো যে এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় হলো মহিলাকে স্পর্শ করলে, কোনো পুরুষ যদি মহিলাকে স্পর্শ করে তাহলে তার ওযু এবং নামাজ ভঙ্গ হবে কিনা। দুইটা কিন্তু আলাদা মাসালা। মহিলাকে স্পর্শ করলে ওযু ভঙ্গ হবে কিনা, মহিলাকে স্পর্শ করলে নামাজ ভঙ্গ হবে কিনা, দুইটার সংক্ষেপে আমি বিধান আগে বলে দিচ্ছি। কেউ যদি ওযু করার পর কোনো মহিলাকে স্পর্শ করে তাহলে আমাদের হানাফি মাযহাব মতে তার ওযু ভঙ্গ হবে না। তার ওযু কি হবে না? তবে উলঙ্গ অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরেছে উলঙ্গ অবস্থায়, অথবা কোনো নারী কোনো পুরুষ একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, যেটাকে মুবাশারাতে ফাহিশা বলি আমরা আর কি। জড়িয়ে ধরলে উলঙ্গ অবস্থায় শরীরের অধিকাংশ অংশ একজনের সাথে আরেকজনেরটা কি হলে মানে লাগলে, একজনেরটা আরেকজনের সাথে স্পর্শ করলে তখন কিন্তু ওযু ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝছো? এটা হলো ওযু ভঙ্গের মাসালা। স্বাভাবিকত একজন পুরুষ একজন নারীকে স্পর্শ করলে এর দ্বারা কি হয় না, ওযু ভঙ্গ। তবে উলঙ্গ অবস্থায় একজনের শরীর আরেকজনের শরীরের সাথে লাগলে তখন কি হয়ে যায়, ওযু ভঙ্গ হয়ে যায়। এবার কথা হলো, নামাজ অবস্থায় যদি কোনো পুরুষ কোনো নারীকে স্পর্শ করে অথবা কোনো নারী কোনো পুরুষকে স্পর্শ করে তখন নামাজ ভঙ্গ হবে কিনা, এটা একটা আলাদা মাসালা। কিন্তু এটা অনেক শারহিনগণ গুলিয়ে ফেলেছে ওযুর মাসালার সাথে, এটা কিন্তু মিলানো যাবে না, আলাদা একটা মাসালা এটা। এ বিষয়ে যেটা সংক্ষেপে বিধান সেটা হলো, কোনো ছেলে কোনো মেয়েকে যদি নামাজ অবস্থায়, একজন মেয়ে নামাজ পড়তেছে, কোনো ছেলে তাকে জড়িয়ে ধরেছে অথবা চুমা দিছে, স্পর্শ করেছে, মানে কাপড় নাই খালি গায়ে স্পর্শ করেছে, কোনো মেয়ে নামাজ পড়তেছে তাকে কি করেছে, কোনো পুরুষ স্পর্শ করেছে, তাহলে সেই মেয়ের নামাজ ভঙ্গ হয়ে যাবে। সেই মেয়ের অন্তরে উত্তেজনা আসুক অথবা না আসুক, কোনো মেয়ে নামাজ পড়া অবস্থায় যদি কোনো পুরুষ তাকে স্পর্শ করে তাহলে সেই মেয়ের নামাজ কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। আর কোনো পুরুষ নামাজ পড়ার সময় কোনো মেয়ে যদি তাকে স্পর্শ করে, কোনো পুরুষকে যদি, ধরো স্বামী নামাজ পড়তেছে, স্ত্রী গিয়ে পেছন দিকে গিয়ে জড়িয়ে ধরছে অথবা চুমা দিছে, স্ত্রী স্বামীকে চুমা দিছে, স্বামী নামাজ পড়তেছে, তখন দেখতে হবে চুমা দেওয়ার কারণে অথবা স্পর্শ করার কারণে সেই পুরুষের অন্তরে উত্তেজনা এসেছে কিনা। যদি অন্তরে উত্তেজনা আসে, যেটাকে শাহওয়াত বলা হয় আর কি, তাহলে নামাজ ভেঙে যাবে। আর যদি উত্তেজনা না আসে তাহলে নামাজ ভঙ্গ হবে না। কথা বুঝতে পারছি নি? আচ্ছা, এখানে আমি দু একটা ইবারত পড়ে শোনাই, খুব ভালোভাবে খেয়াল করবে, এটা অনেক গুরুত্বপূর্ণ মাসালা। নাহারুল ফায়েক, এটা খঞ্জের একটা বিখ্যাত সরা, 1 নম্বর খণ্ড 273 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ওয়ালাউ ক্বাব্বালাল মুসাল্লিয়াতা, কোন পুরুষ কোন নারী মুসল্লিকে কুবলা দিছে, মানে সুমা দিছে, ওয়ালাউ বিগাইরি শাহওয়াতিন, যদিও
উত্তেজনা ব্যতীত, উত্তেজনা ছাড়া যদি কোনো পুরুষ কোনো নারীকে চুমা দেয় যে নারী নামাজ পড়তেছে, আও মাসসাহা বিশাহওয়াতিন, অথবা কোনো নারী নামাজ পড়তেছে তার গায়ে কোনো পুরুষ স্পর্শ করলো, ফাসাদাত, তাহলে নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। যে ধরছে, যে চুমা দিছে, সে যদি শাহওয়াতের সহিত কি করে, মানে উত্তেজনার সহিত দেয়, মানে চুমা দেয় অথবা ধরে, যে নামাজ পড়তে তার উত্তেজনা না আসলেও, মহিলাটার উত্তেজনা না আসলেও, শাহওয়াত না আসলেও তার নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওয়ালাউ ক্বাব্বালাতহু ওয়ালাম ইয়াশতাহিহা লাম তাফসুদ। তবে কেউ যদি কোনো স্বামী নামাজ পড়তেছে, স্ত্রী গিয়ে চুমা দিছে, কিন্তু এর কারণে স্বামীর কি আসে নাই? উত্তেজনা আসে নাই, শাহওয়াত আসে নাই, তাহলে নামাজ কি হবে না? ফাসেদ হবে না। কথা বুঝতে পারছি? তাহতাউই থেকে আরেকটু শোনো, এটা তাহতাউই আলাল মারাকি নুরুল ইজ্জত সরাহ 343 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, ফাল ফারকু তাকবিলুহা ইয়াহু আও লামসুহা ওয়া হুয়া ইউসাল্লি বিগাইরি শাহওয়াতিন মিনহু। যে এখানে পার্থক্য হবে, ছেলে যদি কোনো নারী নামাজ পড়তেছে, সে নারীকে চুমা দেয়, তখন তার নামাজ ভঙ্গ হয়ে যায়, চাই সে নারীর অন্তরে উত্তেজনা আসুক বা না আসুক। তবে কোনো পুরুষ নামাজ পড়তেছে, কোনো নারী গিয়ে যদি তাকে চুমা দেয়, তখন তার নামাজ তখন ভঙ্গ হবে যদি সে পুরুষের অন্তর কি আসে? উত্তেজনা। দুই মাসালার মাঝখানে পার্থক্য বুঝছো নি? এভাবে কি করা হবে? পার্থক্য করা হবে। এটা তাহতাউইর মধ্যে একটু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এভাবে বাহারুর রায়কের মধ্যে 2 নম্বর খণ্ড 12 নম্বর পৃষ্ঠায় সেখানেও মোটামুটি সুন্দর আলোচনা করা হয়েছে। এখানে বিশেষ করে এটা খুলাসাতুল ফাতাওয়া কিতাবে একটু সুন্দরভাবে আলোচনা এসেছে 1 নম্বর খণ্ড 128 নম্বর পৃষ্ঠায়, এবং ফতোয়া আলমগীরি 1 নম্বর খণ্ড 104 নম্বর পৃষ্ঠায়, মুনিয়াতুল মুসাল্লি 425 নম্বর পৃষ্ঠায়, শরহে মুনিয়াতুল মুসাল্লি। কথা বুঝছো নি? এবং কুদুরি যেটা সরা জাওহারাতুন নাইয়ারা, সেখানে 1 নম্বর খণ্ড 91 নম্বর পৃষ্ঠায় এই মাসালাটা এসেছে। আচ্ছা, এটা তোমরা এখান থেকেও দেখে নিতে পারো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা হলো নামাজ অবস্থায় কি করা। নামাজ অবস্থায় যদি কোনো নারীকে স্পর্শ করে, কোনো পুরুষ যদি নারীকে স্পর্শ করে, তখন সে পুরুষের যদি ভিতরে যদি উত্তেজনা আসে, তখন নামাজ ভঙ্গ হবে, না হয় কি হবে না? ভঙ্গ হবে না। তবে কোনো নারী নামাজ পড়তেছে, তাকে যদি কোনো পুরুষ স্পর্শ করে, তখন সে নারী নামাজ ভঙ্গ হয়ে যাবে, সে নারীর অন্তরে উত্তেজনা আসুক বা না আসুক। এটা হলো নামাজের ভিতরের কথা। নামাজের বাইরে কি বললাম না, মানে অজুভঙ্গের মাসালার মধ্যে কোনো নারী যদি পুরুষকে স্পর্শ করে, অথবা কোনো পুরুষ যদি নারীকে স্পর্শ করে, এর কারণে কি হয় না? অজুভঙ্গ হয় না। তবে হ্যাঁ, যদি মুবাশারাতে ফাহাশা পাওয়া যায়, মুবাশারাতে ফাহাশা মানে অর্থাৎ একজন নারী একজন পুরুষ উলঙ্গ হয়ে তাদের অধিকাংশ শরীর আরেকজনের সাথে যদি লেগে যায়, স্পর্শ হয়, তখন কি হবে? নামাজ ভঙ্গ হবে। এটা কেন ভঙ্গ হবে? ফতোয়া শামী 1 নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠায় এসেছে। কারণ স্বাভাবিকত একজন উলঙ্গ পুরুষ উলঙ্গ নারী একজন আরেকজনের সাথে স্পর্শ করলে, মানে একজনের শরীর আরেকজনের শরীরের সাথে লাগলে, তখন মজি বের হয়, সহবাস না করলেও, মানে একটু একটু কি হালকা তরল পদার্থ বের হয়, যার কারণে রোজা কি হয়ে যায়, অজু কি হয়ে যায়? ভেঙে যায়। তো এটা স্বাভাবিকত বের হয়, বের না হলেও এটা বের হওয়ার স্থানে রাখা হবে। যেভাবে ধরো ঘুমালে আমরা অজু ভেঙে যায় বলি, কেন? কারণ সেটা মানে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হওয়ার একটা সম্ভাবনা থাকে। পিছনের রাস্তা দিয়ে বাতাস বের না হলেও তারপরে কি হয়ে যায়? ঘুমালে অজু ভেঙে যায়। ঠিক তেমনি ভাবে স্বাভাবিকত মজি বের হলে, মানে তরল কিছু বের হলে, এর কারণে অজু ভেঙে যায়। তো কেউ যদি উলঙ্গ হয়ে একজন নারী একজন পুরুষ একজন আরেকজনের সাথে যদি স্পর্শ করলে, তখন তরল কিছু বের না হলেও কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। আলাউস সুনান 1 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, যেভাবে সহবাস করলে বীর্য বের না হলেও গোসল ফরজ হয়, ঠিক তেমনি ভাবে উলঙ্গ অবস্থায় একজনের শরীর একজনকে ছুঁইলে মজি বের না হলেও, তরল কিছু বের না হলেও কি হবে? অজু ভেঙে যাবে। কথা বুঝতে পারছি নি? এবং এটার উপর ফতোয়া বাহার রায়েক, নাহারুল ফায়েক, দুররা মুখতার, ফতোয়া শামী সব কিতাবে এটার উপর কি দেওয়া হয়েছে? ফতোয়া দেওয়া হয়েছে। এই বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ,
আচ্ছা, মানে ছেলে নারী নারী নামাজে ছিল, তারপরেও নামাজ ভেঙে যাবে। মানে কোনো নারীকে স্পর্শ করলে তখন সে এখানে শাহওয়াত এটা শর্ত না, উত্তেজনা আসা সেটা শর্ত না, তখন নামাজ কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। তবে হ্যাঁ, স্পর্শ করা যাবে না কোনো নারীকে, কি এমনি কাপড় বাদে আর কি, মানে কাপড়ের উপর দিয়ে স্পর্শ করা যাবে, ধরো স্বামী স্ত্রীকে কাপড়ের উপর দিয়ে ধরতে পারবে, তবে কাপড় ছাড়া এভাবে যদি কি করে ধরে, তখন স্ত্রী নামাজ কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝাতে পারছি? না, সতর তো ইয়ার মধ্যেও হতে পারে, যেমন ধরো হাত আছে, এটা তো সতর বাইরে। হ্যাঁ, না, নারীর মধ্যে কবজির বাইরে যেটা আছে এটা সতর না, এভাবে ঠাকনুর নিচে যেটা আছে সেটা সতর না, কিছু অংশ তো সতর না। কথা, না না, ফরজ না। ঠাকনুর নিচে এবং কি পায়ের পায়ের গোড়ালির নিচে, ঠাকনুর নিচে, আর এটাকে কি বলে, কবজি, কবজির নিচে যেটা আছে এগুলো সতর না। এভাবে চেহারাটাও সতর না নামাজের মধ্যে আর কি। কথা বুঝতে পারছি? এবার আসো আমরা কিতাব থেকে বুঝি। বাবুন আল ওয়াজু মিনাল কুবলাতি, একজন আরেকজনকে কুবলা সুমা দিলে ওযু ভঙ্গ হবে কিনা, স্বামী স্ত্রী অথবা একজন নারী একজন পুরুষ একজন আরেকজনকে সুমা দিলে ওযু ভঙ্গ হবে কিনা, এই বিষয়টা এমনি সংক্ষেপে মাসালা হলো, শাফি মাযহাব মতে ওযু ভেঙে যাবে, চাই সেটা উত্তেজনা নিয়ে একজন আরেকজনকে চুমা দিক অথবা উত্তেজনা ছাড়া। এরকমও বলা হয় যে যদি থাপ্পড় দেয়, একজন পুরুষ একজন নারীকে থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার কারণে কি হয়ে যাবে, ওযু ভেঙে যাবে। এটা শাফি মাযহাবের কথা আর কি। কথা বুঝতে পারছি? আমাদের হানাফি মাযহাব মতে নারী পুরুষ একজন আরেকজনকে স্পর্শ করলে অথবা চুমা দিলে তাহলে কি হয় না, ওযু ভঙ্গ হয় না, চাই সেটা উত্তেজনা নিয়ে দোক অথবা উত্তেজনা না দিয়ে দোক, কি হবে না, ওযু ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি তরল কিছু বের হয় তখন ওযু ভঙ্গ হবে, এটা তো অন্য কথা। আর হাম্বলি মাযহাব এবং মালিকি মাযহাব মতে ওনারা শাহওয়াতকে শর্ত দেয়, মানে উত্তেজনা নিয়ে চুমা দিলে, তখন উত্তেজনা নিয়ে স্পর্শ করলে তখন ওযু ভেঙে যাবে, আর না হয় কি হবে না, ওযু ভঙ্গ। এখানে দেখো, আমরা এই অধ্যায় থেকে ওযু ভঙ্গের কারণগুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ, যেগুলো ওযু ভঙ্গের কারণ এবং যেগুলো দিয়ে ওযু ভাঙ্গার ব্যাপারে সচরাচর প্রচলিত, মানে প্রসিদ্ধ ইমামদের ইখতিলাফ আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। ওযু ভঙ্গের কারণ নিয়ে আমরা কেন আলোচনা করব? একটা প্রবাদ আছে, ইজা তাম্মাশ শাই বাদা নকসুহু, ইজা তাম্মাশ শাই, কোনো জিনিস পূর্ণ হলে কি হয়, সেটা আস্তে আস্তে ভাঙ্গন শুরু হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো ইজা তাম্মাশ শাই বাদা নকসুহু, ইজা তাম্মাশ শাই বাদা নকসুহু, যদি কোনো কিছু পূর্ণ হয় তখন সেটা আস্তে আস্তে কি করতে শুরু করে, ভাঙ্গন শুরু করে। যেমন ধরো যৌবন অবস্থা আমরা কি পরিপূর্ণ হয় না, আস্তে আস্তে ভাঙ্গন শুরু হয়। কিয়ামতের আগে পুরা দুনিয়ার মধ্যে এখনো তো ধরো অনেকে আছে সনস্থানের মধ্যে থাকে, টিনের ঘরে থাকে, একটা সময় আসবে সবাই কি বিল্ডিং ঘরের মালিক, সবাই কি আর গরিব থাকবে না, মানে দুনিয়াবীভাবে সবাই উন্নত হবে এবং উখরুবিভাবে সবাই উন্নত হবে। উখরুবিভাবে সবাই উন্নত হবে মানে সবাই ইমানদার হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম যখন অবতীর্ণ হবে তখন সবাই ইমানদার হবে না? যখন ধর্মের দিক দিয়ে এবং দুনিয়াবী দিক দিয়ে সব দিক দিয়ে যখন পূর্ণ হবে তখন আস্তে আস্তে ভাঙন শুরু হবে, দুনিয়াটা ভেঙে যাবে। এটা হলো নিয়ম। হার কামালেরা জাওয়ালাস্ত, প্রত্যেক পূর্ণ জিনিসের কি হয়, আস্তে আস্তে মানে এটা মানে ভাঙ্গন শুরু হয়। তো অজু করলে এটাও ভাঙবে কি ভাঙবে না, নাকি একেবারে ভাঙবে না? একজন বেশ্যা নারী বলে সে মানে অজু অজু করছে মক্তবে পড়ার সময় আর কি। তো অজু ভঙ্গের কারণগুলো যখন শুনছে সে বলতেছে, কই আমি তো 30 বছর হয়ে গেছে অত জানাবে বিচারি করলাম, অজু ভাঙ্গে নাই। মানে এরকম যেন না হয় আর কি, মানে অজু ভাঙ্গা এটা তো দেখা যাবে না, এটা তো হুকমি বিষয় আর কি। তো কিছু বিষয় আছে যেগুলো দেখা যায় না, মানে এরকম কিছু নাওয়াকিজুল ওযু, ওযু ভঙ্গের কারণ।
তো অজুর নিয়ে যখন আলোচনা করছে, এখন আমরা আলোচনা করব অজু ভঙ্গের কারণগুলো নিয়ে। এখানে প্রথম নম্বর কারণ বলা হলো মহিলাদেরকে স্পর্শ করা। মহিলাদেরকে স্পর্শ করার কারণে অজু ভঙ্গ হবে কিনা, এর সংক্ষেপ জবাব হলো যে মহিলাদেরকে স্পর্শ করার কারণে কি হয় না, অজু ভঙ্গ হয় না। কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা দেখো, আমি মাযহাবটা তোমাদেরকে একটুখানি দেখাই, এটা তাহকিকের জন্য আর কি। এটা কি রুহুল মানি না? তোমাদের জন্য একটা মুকারানার একটা যোগ্যতা হয়, আমি এর জন্য কিতাব থেকে দেখাচ্ছি। দেখো, এখানে 60 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 36 নম্বর আয়াতের নিচে আউলা মাসতুমুন নিসা, মানে মহিলাদেরকে স্পর্শ করলে কি হবে, এটা আল্লাহ তাআলা বলছে না, মহিলাদেরকে স্পর্শ করার পর তোমরা তায়াম্মুম করবে। এখানে স্পর্শ করা থেকে কি উদ্দেশ্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এখানে সহবাস উদ্দেশ্য, অর্থাৎ তোমরা যখন মহিলাদেরকে স্পর্শ করবে, অর্থাৎ স্ত্রীর সাথে যখন সহবাস করবে, পানি পাবে না, তখন তোমরা কি করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। যেভাবে একটা হাদিস আছে না, বুখারীর হাদিস আছে, যে একজন ব্যক্তি গোসল ফরজ হয়েছে, তো সে নামাজ পড়তে চান, রাসূল বললেন তোমাদের জন্য আল্লাহ তায়াম্মুম দিছে না, তায়াম্মুম করো। তায়াম্মুম করলে আমরা যেভাবে ওযু ভাঙলে যেভাবে পানি না পেলে তায়াম্মুম করি, এভাবে গোসল ফরজ হলেও পানি না পেলে কি করবে, তায়াম্মুম করবে। এটা বুখারীর হাদিস 341 নম্বর হাদিস, 341 নম্বর হাদিস, এবং নাসাইর মধ্যে এসেছে 321 নম্বর হাদিস, মুসনাদ আহমদে এসেছে 19912 নম্বর হাদিস। কথা বুঝতে পারছি? তাহলে এখানে লামাস্তুম থেকে সহবাস উদ্দেশ্য, সহবাস করলে অর্থাৎ গোসল ফরজ হলে কি করা যাবে, পানি না পেলে তায়াম্মুম করা যাবে। এখানে আনুষঙ্গিক হিসেবে আসবে, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে লামাস্তুম থেকে ইমাম শাফি রহমতুল্লাহ উদ্দেশ্য করছেন এখানে হলো স্পর্শ করা, মানে হাতে স্পর্শ করা উদ্দেশ্য। তো উনি এখান থেকে বুঝাইতে চাইছেন যে এখানে আল্লাহ বলেছেন তোমরা যখন মহিলাদেরকে স্পর্শ করবে তখন তায়াম্মুম করবে, তার মানে মহিলাদেরকে স্পর্শ করলে ওযু ভেঙে যায়। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ এই মাসালাটা বের করেছে। আমরা মাসালা বের করেছি না, মহিলাদের মানে সহবাস করলে গোসল ফরজ হয়, এটা বুঝাতে চেয়েছেন। উনি মাসালা বের করেছেন মহিলাদেরকে স্পর্শ করলে কি হয়, মানে ওযু ভেঙে যায়। দুই ধরনের ভাবে কি করেছেন। তো আমরা মহিলাদেরকে স্পর্শ করলে যে ওযু ভঙ্গ হবে না, এটার আমরা দলিল দিই মুসলিমের হাদিস, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় যে মানে সিজদা যাওয়ার আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে হাতে সরিয়ে দিতেন তাহাজ্জুদ পড়ার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এরকম কি, মানে তাহাজ্জুদ পড়ার সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু গর্ত ছোট ছিল, তো সামনে যখন শুয়ে রয়েছে, তো নামাজ এবার আমরা কিতাব থেকে পড়ি। وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا يحيى وعبد الرحمن قال حدثنا سفيان عن ابي روق عن ابراهيم التيمي عن عائشة أن النبي صلى الله عليه وسلم قبلها ولم يتوضأ। ইব্রাহিম তাইমি বলেন আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমা দিয়েছেন, এরপর ওযু করেন নাই। সুমা দিয়েছেন, নামাজ পড়েছেন, ওযু করেন নাই, তাহলে বোঝা যায় সুমা দিলে কি হয় না, স্ত্রীকে যদি সুমা দেয় তাহলে কি হয় না। তো এখানে বলতে পারো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু এরকম বিশ্রী একটা কথা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সুমা দিয়েছে, তো স্বামী স্ত্রী একান্ত ব্যক্তিগত ব্যাপার, এগুলো মানুষের কাছে প্রকাশ করছে কেন, এটা নিয়ে নাস্তিকরা খুব বেশি কি ইয়া করে। তা আমরা বলি এটা লজ্জার বিষয় হলে তোমরা কি সুমা না দিয়ে থাকো নাকি? হ্যাঁ, স্ত্রীকে সুমা না দিলে স্ত্রী থাকবে? কথা বুঝে না। তো সুমা তো এটা একটা জরুরি বিষয় না, তো জরুরি বিষয় হলে সেটার মাসালাও জানতে হবে। যেগুলো জরুরি বিষয় সেখানে লজ্জা এটা একটা হলো ব্যাধি, এটা একটা হলো রোগ। হ্যাঁ, এমনি অনর্থক তুমি একটা লজ্জাহরণ হয়ে এরকম কিছু বলতে পারবে না। সবাইকে তো প্রয়োজন হচ্ছে তালিম তাবলীগের জন্য, তাহলে এটা কর্তব্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য এটা কর্তব্য ছিল এই মাসালাটা বলে দেওয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুমা দিয়েছেন, এরপর নামাজ পড়ছেন, ওযু করেন না, তাহলে বোঝা যায় চুমা দিলে কি হয় না, ওযু ভাঙেন। এটা হলো আমাদের একেবারে হানাফি মাযহাবের যেটা বলছে এরকম দলিল হচ্ছে না। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ কিন্তু এই হাদিসটাকে একটু রদ করতেছেন। দেখো, ক্বালা আবু হুয়া মুরসালুন, উনি বলতেছেন হাদিসটা হলো মুরসাল। কেন? ওয়া ইব্রাহিম তাইমি লাম ইয়াসমা মিন আয়েশা শায়ান, ইব্রাহিম তাইমি উনি আম্মা জান আয়েশা থেকে হাদিস শুনেন নাই। তো উনি ইব্রাহিম তাইমি যেহেতু আম্মা জান আয়েশা থেকে হাদিসটা বর্ণনা করেছে, সেই হিসেবে এই হাদিসটা মুরসাল অথবা হাদিসে মুনকাতি। ক্বালা আবু ওয়া কাযা রাওয়াহুল ফিরিয়াবি ওয়া গায়রা, এভাবে ইমাম ফিরিয়াবি ইত্যাদি ওনারাও riwayat করেছেন এভাবে ইব্রাহিম তাইমি আয়েশা রাদিয়াল্লাহু থেকে এভাবে হাদিস ওনারা এভাবে বলেছেন। অথচ মাঝখানে তো কি নেই, মানে ওনারা তো একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয় নাই, একজন আরেকজনকে পাই নাই, তারপরে যে হাদিসটা বর্ণনা এটা তো হাদিসে মুনকাতি। তো এটার আমরা জবাব দেব, এক নম্বর জবাব হলো হাদিসে মুরসাল হলে এটা গ্রহণযোগ্য। দুই নম্বর জবাব হলো দারে কুতুনির মধ্যে হাদিসটা এভাবে এসেছে আন ইব্রাহিম তাইমি আন আবিহি,
এভাবে মাঝখানে কি এসেছে, মানে ওয়াসিতা যেটা সেটা উল্লেখ এসেছে। সেই হিসাবে দারাকুতনির বর্ণনা মতে এই হাদিসটা একেবারে সহি হাদিস। কথা বুঝতে পারছি? 2 নম্বর হাদিস। وبه قال حدثنا عثمان بن ابي شيبه قال حدثنا وكنا আচ্ছা قال حدثنا عمش عن حبيب عن عروة عن عائشة أن النبي صلى الله عليه وسلم قبل امرأة من نسائه ثم خرج إلى الصلاة ولم يتوضأ। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রীকে চুমা দিয়েছেন, এরপর নামাজ পড়তে বের হয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন না, ওযু করেন না। তাহলে বোঝা যায় স্ত্রীকে চুমা দিলে কি হয় না, ওযু ভঙ্গ হয় না। ক্বালা উরওয়া ফাকুলতু লাহা মান হিয়া ইল্লা আনতা। উরওয়া বলল, আম্মা জান এটা আপনি মনে হয়, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, চুমা দিয়েছেন, এরপর নামাজ পড়তে গেছেন, ওযু করেন নাই। ফাযাহিকাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসলেন। ক্বালা ওয়া কাযা রাওয়াহু যায়েদা ওয়া আব্দুল হামিদ আল হিম্মানি আন সুলাইমান আল আমশ। এখানে দেখো উরওয়া উনি হলো ভাগিনা, ভাগিনা তো খালার সাথে মশকারি করতে পারে, এজন্য মশকারি করছে আর কি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চুমা দিয়েছে আর কি, মানে এরকম মশকারি করছে। উরওয়া ইবনে জুবাইর উনি হলেন আম্মা জান আয়েশার কি ভাগিনা। وبه قال حدثنا ابراهيم بن مخلد الطلاقاني قال حدثنا عبد الرحمن بن المغرى قال حدثنا عمش قال حدثنا اصحاب لنا عن عروة المزني عن عائشة بهذا الحديث। এখানে বলা হচ্ছে উরওয়া থেকে, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছে উরওয়া মুজনি উদ্দেশ্য। ক্বালা আবু দাউদ, উনি এই হাদিসটাকে রদ করতেছে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ। এটা সনদের একটু সূক্ষ্ম বিষয়, একটু খেয়াল করো। ক্বালা ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, আবু দাউদ বলতেছে ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান বলেছেন লি রাজুলিন, একজন ব্যক্তিকে, মানে ইয়াহইয়া ইবনে মাদিনীকে বলেছেন, ইহকি আননি, তুমি আমার থেকে এই কথাটা মানুষকে বলে দাও। ইন্না হাযান ইয়ানি হাদিস আমশ হাযান হাবিব ওয়া হাদিস বিহাযা ফিল মুসান্নাদ তাতাওয়াজ্জু লিকুসা। দুইটা হাদিস আমশের হাদিস। একটা হলো এই হাদিস যে সুমা দিয়ে ওযু করেন নাই, আরেকটা হাদিস হলো যারা নাকি অসুস্থ, সবসময় রক্ত বের হয়, যে সমস্ত মহিলাদের ইস্তেহাজা, তারা প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করবে। এই দুইটা হাদিস সম্পর্কে তুমি মানুষকে বলে দাও। ক্বালা ইয়াহইয়া ইহকি আননি আন্নাহুমা শিবহুন লা শাইআ, যে এই দুইটা হাদিস কি, এগুলো হলো গলত, এগুলো সহি হাদিস নয়। তাহলে আবু দাউদ বুঝাতে চাচ্ছেন এখানে শাফি মাযহাবের পক্ষ নিয়ে আর কি, যে হাদিসটা হলো দুর্বল। হানাফি মাযহাব যে হাদিসটা বলতেছে এটা হলো কি, দুর্বল। আবু দাউদ নিজে হাদিস বর্ণনা করে উনি দুর্বল প্রমাণ করতেছেন। ক্বালা আবু দাউদ, উনি আরো দুর্বল হওয়ার আরেকটা প্রমাণ পেশ করতেছে। ওয়ারাওয়া হানিস সুরি ক্বালা মা হাদাসানা হাবিবুল্লাহ আন উরওয়াত আল মুজানি ইয়ানি লাম ইউহাদিসু আন উরওয়াত ইবনে জুবাইর বিশাইন, যে হাবিব যিনি রাওয়ী আছে উনি সব সময় উরওয়া মুজানি থেকে হাদিস বর্ণনা করেন, উরওয়া ইবনে জুবাইর থেকে হাদিস বর্ণনা করেন না। তাহলে এখানে উরওয়া মুজানি উনি হলো একজন মজহুল, অপরিচিত একজন ব্যক্তি। তো অপরিচিত ব্যক্তি থেকে হাদিস বর্ণনা করলে সেটা কি হাদিস সহিহ হয় না জয়ীফ হয়? হাদিস জয়ীফ হয়। ক্বালা ওয়া কাদ রাওয়া হামজা যায়েদ আন হাবিব আন উরওয়াত ইবনে জুবাইর আন আয়েশা হাদিস। কিন্তু আবু দাউদ বলতেছেন না, একটা সহিহ হাদিস আছে হাবিব উরওয়া ইবনে জুবাইর থেকে হাদিসটা বর্ণনা, এটা তিরমিজির কিতাবুদ দাওয়াত এসেছে, এটা একটা দুয়ার হাদিস, এটা আমি এখানে নোট করছি। এটা হলো আল্লাহুম্মা আফিনি ফি জাসাদি ওয়া আফিনি ফি বাসরি ওয়াজআলহু ওয়ারিসা মিন্নি লা ইলাহা ইল্লাল্লাহ হালিমুল কারীম সুবহানাল্লাহ রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা আছে না, এই দোয়াটা উরওয়া ইবনে জুবাইর থেকে হাবিব নামক রাবী বর্ণনা করেছেন। এই হাদিস বাদে আর কোন হাদিস উরওয়া ইবনে জুবাইর থেকে হাবিব বর্ণনা করেননি। সেই হিসেবে বোঝা যায় এখানে উরওয়া থেকে উদ্দেশ্য উরওয়া মুজানি। উরওয়া মুজানি উনি যেহেতু মাজহুল, উনি যেহেতু অপরিচিত ব্যক্তি, সেই হিসেবে হাদিসটা দুর্বল। এটা হলো ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহর দাবি। কিন্তু আমরা বলবো না, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ এই দাবিটা সত্যি নয়, কারণ এই হাদিসটা মুসনাদ আহমদে এসেছে, ইবনে মাজাহ এসেছে। আমি এই দুইটা কিতাবে আমি নিজে পেয়েছি যে এখানে উরওয়া থেকে উরওয়া ইবনে জুবাইর উদ্দেশ্য। উরওয়া ইবনে জুবাইর কি, তো উরওয়া ইবনে জুবাইর উনি তো একজন খুব গ্রহণযোগ্য, তিনি প্রসিদ্ধ, তাকেই তো ধরা হবে না এখানে। তাহলে উরওয়া থেকে কে উদ্দেশ্য? উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য। কারণ আর এখানে যে একটা মশকারি করছে, আপনাকে জমা দিয়েছে আর তো এটা তো আর উরওয়া মুজানি এটা তো সাহস পাবে না, কারণ উনি তো একজন অপরিচিত কোতার ব্যক্তি। এটা অবশ্যই উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ছিল, আয়েশা রাদিয়াল্লাহু ভাগিনা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাগিনা ছিল। উনি জিজ্ঞাসা করছেন যে আম্মা জান আয়েশা আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন মনে হয়, এরপরে নামাজ পড়েছেন ওযু না করে। তো আম্মা জান আয়েশা বললেন, মানে হেসে কোনো উত্তর দেন না, তার মানে এটা সম্মতি প্রকাশ করেছেন আর কি। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পাই চুমা দিলে, স্ত্রীকে চুমা দিলে কি হয় না, ওযু ভঙ্গ হয় না। তবে হ্যাঁ, স্ত্রীকে চুমা দিলে, স্ত্রী নামাজ অবস্থায় থাকলে তখন স্ত্রী নামাজ ভঙ্গ হয়, তখন স্ত্রী নামাজ কি হয়। দুই মাসালা মাঝখানে পার্থক্য বুঝতে পারছো? এটা খুব ভালোভাবে খেয়াল করবে। অনেক শারীহীনগণ এই দুইটার মাঝখানে পার্থক্য করেন নেই, মানে ভুল হয়ে গেছে আর কি। তো এই বিষয় খেয়াল রাখবে, নামাজ ভঙ্গ হওয়ার বিষয় একটা, ওযু ভঙ্গ হওয়ার বিষয় আরেকটা। তুমি ওযু অবস্থায় কোন স্ত্রীকে চুমা দিলে ওযু ভঙ্গ হবে না,
কিন্তু নামাজ অবস্থায় স্ত্রী নামাজ পড়তেছে, সে অবস্থায় স্ত্রীকে চুমা দিলে তখন স্ত্রী নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে।